লোকটা সবেমাত্র মঙ্গল গ্রহে পৌঁছেছে আর সাথে সাথেই ঝামেলায় পড়ে গেল। অথচ সে জানতোই না যে সে মঙ্গল গ্রহে আছে। বারবার হাঁটার চেষ্টা করলো, কিন্তু শতবার চেষ্টা করেও প্রত্যেকবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। রাগে গিয়ে সে মাটির একটা পাথর তুলে ছুঁড়ে মারলো, কিন্তু অবাক হয়ে দেখলো পাথরটা হালকা হয়ে আকাশে মিলিয়ে গেল। তখনই তার বোঝা গেল এখানকার মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক কম। তাই সে হাঁটা ছেড়ে দিল আর লাফাতে শুরু করলো। কয়েকটা লাফেই সে কয়েক কিলোমিটার দূরের পাহাড়ের পাদদেশে গিয়ে পৌঁছলো। কিন্তু নিঃশ্বাস নেওয়ার আগেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। 2 মিটার লম্বা অসংখ্য এলিয়েন তার দিকে তেড়ে আসছে। ওরা যখন দেখলো এই মানুষ আকাশ ছোঁয়া লাফ দিতে পারে, তখন তাদের সর্দার হতবাক হয়ে গেল। সে তো আগে কখনো এমন প্রাণী দেখেনি। সঙ্গে সঙ্গে আদেশ দিল, ওকে ধরে আনো। তারা লোকটাকে শিকার ভেবে কুলের মধ্যে টেনে নিল এবং জোর করে তাকে দিয়ে লাফের খেলা করাতে লাগলো। লোকটা অস্বীকার করলে সর্দার রেগে গিয়ে তাকে কুলের জেলে ঢুকিয়ে দিল। এমনকি তার সঙ্গে এমন ব্যবহার করলো যেন সে মঙ্গলেরই শিশু। জোর করে স্নান করালো, মুখে কাদা মাখিয়ে দিল। এ যেন মানুষের অপমান। রাতে সে পালানোর সিদ্ধান্ত নিল। বাইরে মোটা বিশাল দেহি এলিয়েন কুকুর পাহারা দিচ্ছিল। লোকটা ধীরে ধীরে শিকল ছিঁড়ল এবং হঠাৎ লাফ দিল। কিন্তু যত উঁচু লাফি দিক না কেন, কুকুরটা আগে ভাগেই পৌঁছে যাচ্ছিল। এতে সে বিরক্ত হয়ে গেল। শেষে এক বিশাল দালানের মাথায় গিয়ে উঠল। সংযোগবশত সেই দালানের ভেতরেই তখন মঙ্গলের লোকেরা পার্টি করছিল। লোকটা পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কুকুরটাও ভেতরে ঢুকে পড়ল। সবাই ভেবে নিল কুকুরটাই গোলমাল করতে এসছে। তারা কুকুরটাকে ঘিরে মারতে লাগলো। লোকটার তার প্রতি দয়া হলো। সে নিচে ঝাঁপ দিল আর কুকুরটাকে বাঁচাতে এগোলো। কিন্তু অজান্তেই তার এক ঘুষিতে এক এলিয়েন মারা গেল। এবার তো হুলুস্থুলিকাণ্ড। পরদিন সকালেই মঙ্গলেরা তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশে 3টি মহাকাশযান এসে হাজির হলো। মঙ্গলেরা ভয়ে লুকিয়ে পড়ল। তখন লোকটা বুঝলো মঙ্গলে তার চেয়েও উন্নত সভ্যতা আছে, আর তারা 2 শিবিরে বিভক্ত। এক শিবিরের সর্দার শত্রুপক্ষের রাজকুমারীকে ধরতে চাইছিল। হঠাৎ যুদ্ধের ভিড়ে 2টো মহাকাশযান ধাক্কা খেলো আর রাজকুমারী বাইরে ছিটকে পড়ে আকাশ থেকে নেমে আসছিল। লোকটা যখন দেখলো রাজকুমারী আসলে মানুষ, তখন আর দেরি করলো না। সে লাফ দিয়ে গিয়ে ঠিক মতো তাকে ধরে ফেললো। সবার সামনে নায়কোচিত দৃশ্য। রাজকুমারী তখনও সামলে উঠতে পারেনি, তার মধ্যেই লোকটা ঘুরে আরো এক দফা আঘাত করে তাড়া করা সৈন্যদের তাড়িয়ে দিল। রাজকুমারী সেই মুহূর্তেই তার প্রেমে পড়ে গেল। সব দেখে মঙ্গলের সর্দারও হতবাক। যাদের সবসময় অন্যেরা শোষণ করত, তারা হঠাৎ সম্মানের জায়গায় উঠে এলো। সর্দার সভা ডেকে এলাসোনা দিল, লোকটাকে কুলের নায়ক করা হবে আর রাজকুমারীকে বিজয়ের প্রতীক হিসেবে তার হাতে তুলে দেওয়া হলো। এভাবেই যে মানুষ পৃথিবীতে কারোর চোখে কোনো দামই ছিল না, সে অজান্তেই হয়ে উঠল মঙ্গল গ্রহের